দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ, আর দাম মানে হচ্ছে মালা। তাহলে বিদ্যুতের মালা, বিদ্যুৎ যখন চমক দেয় দেখতে সুন্দর লাগে, কিন্তু ওই বিদ্যুতের মালাও হার মানলো আমার গৌর হরি রূপের কাছে। দূরে গিয়েও দারুপ কি দাম, আর গৌর হরি রূপখানি দেখে কার অহংকার চূর্ণ হলো? দেবতাদের মধ্যে সব থেকে দেখতে সুন্দর কোন দেবতা মা বলতো? কোন দেবতা দেখতে সুন্দর বেশি? কাম দেবতা সব থেকে সুন্দর। তাহলে কাম দেবতা একটা অহংকার ছিল যে আমার মতো রূপের দেবতা আর নাই। তা যখন আমার গৌর হরিকে দর্শন করলেন, সেই কাম দেবতার অহংকার চূর্ণ হয়ে গেল। আর কি বলছি? সোন কুসুম তাহি কোন গনিয়ারে প্রাতর অরুণ সন্তাপ। মা, এই জগতে ত্রিভুবনে আমার গৌর হরি রূপের তুলনা আর কোনো জিনিসই হবে না। তাই এক একটা করে তুলনা দিচ্ছি। বলছে তাহলে সোন কুসুম তাহি, কুসুম মানে হচ্ছে ফুল। আচ্ছা, ফুল দেখতে সুন্দর কিনা মা বলো? ফুল দেখতে সুন্দর কিনা? তাহলে বলছে ফুলের সঙ্গে তুলনা? বলছে না, ফুলের সঙ্গে কি করে তুলনা করা যাবে? ফুল দেখতে সুন্দর বটে বটে, কিন্তু ফুলে কাঁটা থাকে, পোকা থাকে। হ্যাঁ, ফুলে কাঁটা থাকে না, পোকা থাকে, কিন্তু আমার গৌর হরির তো কোনো কাঁটা নাই, কাঁটা নাই। ফুলের যে কাঁটা থাকে, ফুলকে যদি কেউ ধরে সেই কাঁটা আঘাত করতে পারে, কিন্তু গৌর হরিকে কেউ জড়িয়ে ধরে তাহলে আমাদের অঙ্গ শীতল হয়ে যাবে। তাহলে বলছি ফুলের সঙ্গে গৌর সুন্দরীর তুলনা হলো না। আরেকটা কি বলছি? প্রাতর অরুণ সন্তাপ। অরুণ মানে, অরুণ মানে হচ্ছে সূর্য দেবতা। তাহলে বলছে সূর্য এত সুন্দর দেখতে, সূর্যের আলো আমাদেরকে এই প্রকৃতিকে সুন্দর করে দেয়, তাহলে সূর্যের সঙ্গে তুলনা করা হবে? বলে না না, সূর্যের সঙ্গে তুলনা হবে না। কেন জানো? সূর্য আলো দেয়, সূর্যের আলোতে প্রকৃতি সুন্দর হয়ে যায়, কিন্তু সূর্যের যখন ভীষণ তাপ হয় তখন সেই তাপ আমরা সহ্য করতে পারি কি বাবা? তাই তো। এই যে ঠান্ডা চলে গেল, এবার গরমের দিন আসছে মা। তা গরমে যখন রৌদ্রের তাপ বাড়বে, সেই রৌদ্রের তাপ সহ্য করতে পারবে মা? সহ্য করতে পারা যাবে না, অঙ্গ ফেটে যাবে আমাদের। কিন্তু গৌর হরি কোনো তাপ নয়। গৌর হরিকে যদি জড়িয়ে ধরো আমাদের অঙ্গ শীতল হবে। আহা, তাহলে সূর্যের সঙ্গে গৌর হরির তুলনা হলো না। তাহলে বলছে আরেকটা তুলনা করি। আরেক তুলনা কি? হে রে সুধা করো মুরুছি চরণ তলে, পরিদশ নখ রূপ ধরি। আহা, সুধাকর মানে কি? সুধাকর মানে হচ্ছে চাঁদ। হেরি সুধা করো মুরুছি চরণ তলে, পর নখ দশ রুখ সমান। দশের 10টি নখে ওই চাঁদ এসে লটা গড়ি দিচ্ছে পড়ে। কেন জানো মা? চাঁদ মনে মনে ভাবতো আমার থেকে সুন্দর বোধহয় কেউ নাই, কিন্তু নদী মাসিগণ নবদ্বীপ ধামে আমরা সবাই কি বলি? গৌর চাঁদ বলি না মা? আমরা গোরা চাঁদ, হ্যাঁ গৌর চাঁদ বলে আমরা সবাই ডাকি। চাঁদ তখন মনে মনে ভাবছে, আকাশের চাঁদ মনে মনে ভাবছে আমি একটা আকাশের চাঁদ,
আর ধরাধামে আবার কোন চাঁদের উদয় হলো দেখে আসি তো একবার। যখন দেখতে গেছে গৌর চাঁদের রূপ দেখে আকাশের চাঁদ মনে মনে ভাবে, সত্যি তো আমার তো কলঙ্ক আছে, আমার গায়ে তো কালো কালো দাগ আছে। কিন্তু দেখো দেখো সজনী আঙিনায় যে চাঁদের উদয় হয়েছে, উদয় হয়েছে, সেই চাঁদের তো কোনো কলঙ্ক নয়, কলঙ্ক নাই, নিষ্কলঙ্ক আমার গোরা চাঁদ। আর গৌরে চাঁদের যে একটা কালো দাগ রয়েছে, কোন দাগের কথা বলছি বাবা? মায়েরা সবাই তিলক ধারণ করে আছেন বাবারা। গৌর হরি আমার তিলক ধারণ করে আছে, বলছে গৌর চাঁদের দাগ আছে, কিন্তু সেই কপালের দাগ গৌর হরিকে আরো আরো সুন্দর করে তোলে। নিষ্কলঙ্ক গোরা চাঁদ, আমার তো কলঙ্ক আছে। যাই একবার সেই গৌর চাঁদকে সামনে থেকে দেখে আসি। যেই না সামনে এসে দেখতে যাবে মা, অমনি কি হয়েছে, গৌর চাঁদকে দেখে ওই আকাশের চাঁদ মূর্ছিত হয়ে গেল। আকাশ থেকে ঝাঁপিয়ে পড়লো গৌর চাঁদের চরণ তলে, আর চরণ তলে পড়ে গৌর হরির পায়ের নখে 10টি নখে ওই চাঁদ আশ্রয় নিলে। তাই বলে বাবা 10টি নখ হচ্ছে গৌর হরি আমার চাঁদের। তাহলে চাঁদের সঙ্গে তুলনা হলো না। হে রে সুধাকর মূর্ছি চরণ তলে পরি 10 নখ রূপ ধরি। আর ওর সঙ্গে কি, আর কার সঙ্গে তুলনা করতে গেল না? সুবরণ বরণ হেরি। সুবরণ মানে কাকে বলছে বলো দেখি? সুবরণ বরণ হেরি নিজে কুবর্ণ মানি, পৈঠল মনস্তাপে। বলে তাহলে সোনার সঙ্গে তুলনা করি। সুবরণ মানে হচ্ছে সোনা, সোনার সঙ্গে তুলনা করি, কারণ আমাদের গৌর হরিকে সবাই সোনার গৌর হরি বলে। তাহলে সোনার সঙ্গে তুলনা হবে? ও মা, আচ্ছা মায়েরা, সোনার সঙ্গে তুলনা হবে না, কারণ জাগতিক সোনা যদি আমরা ধারণ করি তাহলে আমাদের ভয় আছে। কি গো মানে একবারে সোনা দানা পরে বেশ অলংকার পরে তুমি বাইরে চলে যাও রাত্রে বেলায়, তাহলে কি করবে মা? চোর এসে তোমাকে ধরবে আর মেরে ওই সোনা দানা কেড়ে লয়ে চলে যাবে। কি বাবা, তাই না? ঘরে যদি আলমারিতে একবারে সোনা দানা ভর্তি করে রেখে দাও, আর যদি চোরে খবর জানলো ওর বাড়িতে অনেক সোনা আছে, তাহলে কি করবে মা? তোমাকে মেরে সেই সোনা দানা নিয়ে চলে যাবে। তাহলে জাগতিক সোনাকে যদি আমরা ধরে রাখি তাহলে আমাদের জীবনের ভয় আছে, কিন্তু গৌর সোনাকে যদি একবার কেউ ধরতে পারো, গৌর সোনার হার যদি একবার গলায় কেউ পড়তে পারো, গৌর সোনা যদি কেউ অঙ্গে ধারণ করতে পারো, তাহলে তোমার আর কোনো ভয় থাকবে না। থাকবে? এই সুন্দর হরিবাসরী মা ওই গৌর সোনার জন্য তোমরা বসে আছো। গৌর সোনার কথা শুনবে বলে, গৌর সোনাকে জানবে বলে। তাহলে মা
এই যে এত সুন্দর এত ভিড়ের মধ্যে সবাই বসে আছো, কোনো ভয় করছে? ভয় লাগছে? আর এই ভিড়ের মধ্যে তুমি জাগতিক সোনাকে বসে পড়ে যাও, দেখবে তোমার মনে কত ভয়। কিছু হবে না কি রে বাবা? হ্যাঁ, ভয় পাবি? তাহলে শোনা, ওই গৌর সোনাকে দেখে নিজেকে কুবর্ণ মনে করলেন আর মনস্তাপে বসে বসে আছে। আহা, তাহলে সোনার সঙ্গে গৌর হরির তুলনা হলো না। আজ আমার গৌর সুন্দর কি করেছে মা? সকাল বেলায় ভক্তদেরকে সঙ্গে করে চলে যাচ্ছেন সুরধনী গঙ্গার তীরে। আহা, আর এদিকে মালঞ্চ পাড়ার সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া চলে যাচ্ছেন সুরধনী গঙ্গায়। আর যেতে যেতে বিষ্ণুপ্রিয়া দেখলেন আমার গৌর হরিকে। গৌর সুন্দর কি করছেন? কৃষ্ণ নাম করছেন দুটি বাহু তুলে, ভক্তদেরকে সঙ্গে করে। হাতগুলো তুলতে হবে, দেখি কার কার হাত আছে। বাহ বাহ, নামাবে না কিন্তু, নামালে চলবে না, তুলে রাখো। হ্যাঁ বাহ, যার জন্য হাত, যে হাত দিয়েছে তার জন্য একেবারে মন প্রাণ দিয়ে একেবারে হাত দুটো আত্মসমর্পণ করে দাও, তুলে দাও। এবার সবাই মিলে আমার সঙ্গে নাম করবে, কেমন? কেউ যেন বাকি না থাকে মা, সবাই বলবে। গৌর সুন্দর আমার বলতে বলতে যাচ্ছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব হরি নাম মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, সুধা মাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম। হরি বল হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম। এই নামে জপ ভুলো আপনারে, এই নাম জপ ভালো আপনার
এই নাম জপ ভুলো আপনারে ভুলে যা হরিবল হরিবল। কে তুমি কে আমি কে তুমি কে এই নাম জপ ভোলা আপনারে মিটে যাবে তৃষা প্রেম পানারে। এই নাম জপ ভুলো আপনারে মিটে যাবে তৃষা প্রেম পারা পারে জপরে 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 রসনা জপরি 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 আসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধামা খাই না হরি না মধু মাখা না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাকাই না হৃদয় হরিবল হরিবল। মধুমাকাই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না হরি না মধু মাখা এই না ও মা, কি বলছে? জপরি 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 রসনা। আচ্ছা রসনা কাকে বলে? হ্যাঁ কি গো মা? রসনা মানে হচ্ছে আমাদের জিভা। বলছি রসনাকে বলছি সদা সর্বদা হরিনাম করো। হরিনাম করলে কি হবে জানো? এই নামের সুধা জিবা করে এই নামের সুধা যেবা করে পা ক্ষুধা তৃষ্ণাতা হয় অবসান। এই নামের সুধা যেবা করে পা ক্ষুধা তৃষ্ণাতা হইয়া ও মা, কি গো বলছি নামে যদি জপ করতে পারো, রসনাকে বলছে সদা সর্বদা যদি হরিনাম করতে পারো, তাহলে ক্ষুধা তৃষ্ণা তোমার চলে যাবে। কি মা, তোমাদেরকে দেখে তো বুঝলাম সারাদিন সারা রাত্রি তোমরা কীর্তন শ্রবণ করছো, মা খিদে পাচ্ছে? খিদেও পাবে না, জল তৃষ্ণাও পাবে না। এটা হচ্ছে নামের গুণ বাবা। এই নামের সুধা যেবা করে ক্ষুধা তৃষ্ণা হয় অবসান। এই নামের সুধা জিবা করে মা ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। অন্তরে সদাই কৃষ্ণ প্রেম তার
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুদামাখা এই রাম হৃদয় বল, হরি বল, হরি বল। এই রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুদামা খাই না হরি না মধুমাখা না সুদামাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম সুধামাখা না হরি না মধুমাখা না আহা। গৌর হরি আমার কৃষ্ণ নাম করতে করতে সুরধনী গঙ্গার দিকে চলে যাচ্ছে, আর বিষ্ণুপ্রিয়া গৌর হরি রূপ দর্শন করেছে। গৌর হরি রূপে যেই না বিষ্ণুপ্রিয়ার নয়নে গেছে, বিষ্ণুপ্রিয়ার অবস্থাটি কেমন হলো বাবা। গঙ্গার থেকে ঘরে ফিরে এসে প্রিয়া আমার ঘরের এক কোণে বসে বসে নয়নের জলে ভেসে যাচ্ছে। মনে মনে ভাবছি, আমি এমন রূপ দেখে এলাম, যে রূপ দেখে আজ আমার এই অবস্থা হয়েছে। আমার কি মনে হচ্ছে অবিরত কেঁদে চলেছে মা। বিষ্ণুপ্রিয়ার মা এসে বলছে, এই প্রিয়া, হ্যাঁ রে, তোর কি হয়েছে মা? এই এখনই গঙ্গার তীর থেকে এসে তুই এমন ভাবে বসে বসে কাঁদছিস কেন? কি হয়েছে আমায় বল। প্রিয়া আমার কোনো কথা বলে না, শুধু নয়ন জলে ভেসে যায়। বিষ্ণুপ্রিয়ার মা তখন মনে মনে ভাবছে, আমাকে হয়তো প্রিয়া কিছু বলতে পারছে না, তাই প্রিয়ার যে প্রিয় সখী কাঞ্চনা, কাঞ্চনাকে ডেকে পাঠালো। কাঞ্চনা এসে বিষ্ণুপ্রিয়াকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রিয়া, তুই এমন ভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে দেখে বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে দেখে জড়িয়ে ধরেছে। কাঞ্চনা রে, সুরধনী গঙ্গার তীরে গিয়ে আমি একটা এমন রূপের মানুষ দেখলাম, সেই রূপের মানুষকে দেখে আমার কি অবস্থা হয়েছে জানিস? আমার কি মনে হচ্ছে? প্রিয়া আমার বলে উঠলেন, কাঞ্চনাকে বলছে, ওরে গোড়ায় অনুরাগে মরা পরানো কাতরে গোরা অনুরা গোরায় অনুরাগে মোরা করানো কাতর আজি চিরবধি ছল ছল আখি জল ঝরে নিরবধি ছলো ছলো আখি জল ভরে আজি নিরবধি ছল ছল আখি জল ঝরে নিরবধি ছালা চলো আঁকি জলে ধরে আজি গোড়া গোড়া করে মোরা
গোরা বলে মোর কি না হইল ব্যাধি সদায় আমার মতি পড়ে আমার পুরা গুণনিধি কি করিব কোথা যাব আমি গোড়াই অনুরাগে কি করিব কোথা যাব গোরা গুণনিধি আজি অনুক্ষণ গোড়া প্রেম হিয়ার মাঝে জাগে ভোগ মনে আমার গোরাতে হিয়ার মাঝে জাগে অনুক্ষণ গোড়া প্রেম হিয়ার মাঝে জাগে অনুক্ষণ গোরাবে হিয়ার মাঝে জাগে কাঞ্চনহারি আমি গৌর রূপে দর্শন করে এলাম ওই গৌর রূপে নয়নে দিয়ে আজ আমার কি অবস্থা হয়েছে জানিস আমার কি মনে হচ্ছে জানিস আমি গৌর বরণ করব ধরা সখী রাখব হিয়ার মাঝে গৌর বরণ করব ভূষা যেখানে যা সাজে আমি গৌর নিতাই গৌর হরি বল হরি বল রাখব হিয়ার মাঝে গৌর বরণ করব ভূষণ যেখানে যা সাজে গৌর বরণ করব ধারণ রাখব হিয়ার মাঝে গৌর বরণ করব ভূষণ যেখানে যা সাজে গৌর বরণ করব ধারা রাখব হিয়ার মাঝে আমি গৌর বরণ করব ভূষণ যেখানে যা সাজে গৌর বরণ গৌরচনা আমি গৌর লিখব গাই গৌর বলে জীবন যৌবন আমি সমর্পিব গৌর বরণ গৌর রচনা গৌর বরণ গৌর রচনা গৌর লিখব গায়ে গৌর বলে জীবন যৌবন আমি সমর্পিব রাঙা পা আমি বেড়াব গৌর গৌর বলে বেড়াব গৌর গৌর বলে আমি বেড়াব গৌর বলে আমি বেড়াব গৌর বলে সর্বয়ঙ্গে গৌর নামে লিখে বেড়াব গৌর গৌর বলে সর্বয়ঙ্গে গৌর নামে লিখে বেড়াব গৌর গৌর
গৌর গৌর বলে হরিবল হরিবল গৌর বলে গৌর গৌর বলে যাব সর্বাঙ্গে গৌর গৌর বলে গৌর গৌর বলে আমি পথে পথে ঘুরে বেড়াবো গৌর গৌর বলে যাব গৌর তোমার হলাম বলে গৌর গৌর বলে যাব গৌর গৌর বলে গৌর গৌর বলে গৌর গৌর বলে যাব গোড়ায় অনুরাগে আমার পরানো কাতরে পরানো কাতরে সোনার বরণ গৌর আমার হিয়ার মাঝে জাগে হিয়ার মাঝে জাগে তাই এখানে গৌর চন্দিকা শেষ করে চলে যাব এবার বৃন্দাবন। বিষ্ণুপ্রিয়া যেমন গৌর হরি রূপ দর্শন করে গৌরের জন্য পাগল হয়ে গেছে, ঠিক তেমনি বৃন্দাবনে এই রাধারানী আমার কৃষ্ণের রূপ দেখে এই রাধারানীর কি অবস্থা হয়েছে মা দেখো। তাই আমরা বৃন্দাবন লীলায় যাবার আগে সবাই মিলে একটু বৃন্দাবনে যাই, কেমন? মায়েরা কারা কারা গল্প করছো দেখি, আর কারা কারা কীর্তন শুনছো হাত তোলো, কারা কারা গল্প করছো হাত তোলো, ওইদিকে পিছন দিকে সবাই গল্প করছে হাত তুলেন দিকে। মানে মায়েরা এসেছে ঠিক, কিন্তু হাতগুলো সবারই ঘরেই আছে। সারাদিন কীর্তন শুনছি তো, হাতগুলো যদি সঙ্গে করে নিয়ে যায় ঘরে কাজ কে করবে বাবা? হাতগুলো ঘরেই রেখে আসি, কীর্তনের আসরে গিয়ে হাত তোলার দরকার নাই। যার যার হাত নাই তোলো। হ্যাঁ, এবার বৃন্দাবনে যেতে গেলে বলতে হয়, কি বলতে হয় বলে ফেলো। হ্যাঁ, জোরে জোরে সবাই মিলে। হ্যাঁ, তাহলে মনকে বলবো চলো বৃন্দাবনে যা। হ্যাঁ, ওরে চলে রে আমার মা, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। ওরে চলে রে আমার মন মধুর যমুনার ধারে ধারে তোমাদেরই বন, যমুনার ধারে ধারে তোমাদেরই বন। চলে আমার মন শ্রী মধুর বৃন্দাবন, চলে আমার মন, চলে মধুর বৃন্দাবন, চলে রে আমার মন, চলে রে আমার মন, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন, যমুনার ধারে ধারে তমালেরি বন। যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, আছে গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তোমাদেরই বন, যমুনার ধারে ধারে চল রে আমার মন
চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমার জীবন যমুনার ধারে ধারে তোমার জীবন যেথায় সুদাম সুদাম নাম সুদাম ওরে আমার মন চলো শ্রী মধুর মধুর বৃন্দাবন ওরে ওরে চলো মধুর নিতাই গৌর হরি বল হরি বল শ্রীদাম সুদা শ্রীদাম সুদা শ্রীদাম সুদাম দাম গো সুদা আছে যত সখা যমুনার ধারে ধারে তোমারে জীবন যমুনার ধারে ধারে তোমারে জীবন ওরে চল রে আমার মন চল রে আমার মন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন যমুনার ধারে নিতাই গৌর হরি বল হরি বল চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমারে জীবন যমুনার ধারে ধারে তোমারে জীবন হরি মন বৃন্দাবন ওরে মন বৃন্দাবন হরি মন বৃন্দাবন बोलो बोलो वृंदावन धाम की राधा रानी की जय। बाकी बिहारी की জয় মধুময় শ্রী বৃন্দাবনী আজ আমরা ভগবানের রূপের কথা শুনব। আজকে ভগবান হচ্ছেন আমার কেমন বলছে আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হে মা ভব দিব্য ছবি সুন্দরায় সুন্দরায় তস্মাই মহাপ্রেম রস প্রদায় রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। নমো নমস্তে তাহলে তিনি হলেন আনন্দময়, তিনি হলেন লীলাময়। সেই ভগবানের রূপ দর্শন করলেন রাধারানী আমার। কখন মা? বেলি অশ্বকালে রাধারানী আমার কলসি লয়ে যমুনায় গেলেন জল আনতে। যমুনায় জল আনতে গিয়ে সেই যমুনার জলের মধ্যে ভগবানের রূপখানি দর্শন করেছে। রূপ দর্শন করে ভগবানের রূপের যেই না নয়নে গেছে, রাধারানী আমার সোনার কলসি নিয়ে জল আনতে গেছে মা। আর কলসি যেই না জলে ডোবাতে যাবে, অমনি ভগবানের দিব্য রূপ ও মাধুরী দর্শন করেছেন রাধারানী। আর যেই না দিব্য মাধুরী দর্শন করলেন, অমনি কি হলো মা? সোনার কলসি যমুনার জলে ভেসে ভেসে চলে যাচ্ছে। আহা, এমন ভাবে রাধার কাকের কালো
আজ তরঙ্গে ভাসিয়া যায়। রাধার কাকের কলসি যমুনার জলে তরঙ্গে ভাসিয়া ওগো কাকের কলসি ওই যমুনার জলে আজ তরঙ্গে ভাসিয়া যায়। রাধার কাকের কলসি যমুনার জলে তরঙ্গে ভাসিয়া যায়। রাধার কলসি ভেসে যে গেল, রাধার কলসি আহা। ভেসে যে গেল, রাধার কলসি ভেসে যে গেল, ও রাধার কলসি কলসি ভেসে গেল। মধুর রূপ মাধুরী দর্শন করে কাকের কলসি ভেসে যে গেল। গোবিন্দের রূপ মাধুরী দর্শন করে রাধার কাকের কলসি ভেসে যে গেল, গোবিন্দের রূপ মাধুরী মাধুরী দর্শন করে কাকের কলসি ভেসে যে গেল। যমুনার জলে কলসি ভেসে ভেসে চলে যাচ্ছে। কলসি তখন বলছে, এতদিন আমি সংসারের বেড়া জালে ছিলাম, প্রতিদিন আমার কাজ ছিল যমুনা থেকে জল ভরি আর ঘরে যাওয়া, তাই না মা? সংসারের বেড়া জালে আমরা পড়ে আছি, আমাদের প্রতিদিন কাজ হচ্ছে সকাল থেকে সংসারে কর্ম করব। কি কলসি তখন রাধার হাত থেকে চলে গেল, যমুনার তরঙ্গে ভেসে ভেসে যাচ্ছে। কলসি তখন মনের আনন্দে বলছি, আহা, এতদিন সংসারের বেড়া জানিয়েছিলাম, আজ যখন সংসারের বেড়া জাল থেকে মুক্তি পেলাম, মুক্তি পেলাম, আমি ভাসতে ভাসতে গিয়ে ওপারে গিয়ে ওই গোবিন্দের চরণে গিয়ে আশ্রয় নেব, আশ্রয় নেব। কলসি তো ভেসে চলে গেল। রাধারানী আমার শূন্য হাতে ঘরে ফিরে এলে। ঘরে যখন ফিরে এলো বাবা, জটিলা রাধারানীকে দেখে বলছে, রাধে, তুই যে সোনার কলসি নিয়ে জল আনতে গিয়েছিলিস, তাহলে সোনার কলসি কোথায় ফেলে এলি বল। শাশুড়ি জটিলা রাধারানীকে চিৎকার করছি, সোনার কলসি হারিয়ে এলি, একটু কাজে মন নাই, তোকে সোনার কলসি দিয়ে জল আনতে পাঠিয়ে আমার ভুল হলো। হ্যাঁ, সোনার কলসি তুই হারিয়ে এলি। শাশুড়ি চিৎকার করছে মা, কিন্তু রাধারানীর মুখে কোনো কথা নাই বাবা। জটিলার সব কথা শুনছে আর নয়ন জলে ভাসতে ভাসতে ঘরে গিয়ে ঘরের এক কোণে বসে বসে কাঁদছেন রাধারানী। সখীরা দূর থেকে এই দৃশ্যটি লক্ষ্য করছিলেন, তাই ছুটে এলেন রাধারানীর কাছে। রাধারানীর কাছে এসে ললিতা সখী বলছে, এই রাধে, কি হয়েছে রে? ললিতা এসে কি করলেন?
ওগো হেন কালী তথা আইল ললিতা বিশাখারে করি সঙ্গে হেন কালী তথা আইল ললিতা বিশাখার করি সঙ্গে হেন কালী তথা আইল ললিতা বিশাখারে করি সঙ্গে হেন কালী তথা আইল ললিতা বিশাখার করি সঙ্গে দেখি বিনোদিনী লুটায়ে অবনি রুলাতে ধূসর অঙ্গে দেখে বিনোদিনী ধুলাতে অমনি ধুলাতে ধূসর অঙ্গে দেখি বিনোদিনী লুটায়ে অবনি রুলাতে ধূসর অঙ্গে দেখে বিনোদিনী লুটায়ে অবনি ধুলাতে ধূসর অঙ্গে বলে না ধনী কি হয়েছে বল বল না ধনী কি হয়েছে বলে না ধনী কি হয়েছে ও তুই বল না ধনী তোর কি হয়েছে এমন করে কাঁদিস কেন বলে না ধনী কি হয়েছে ও তুই এমন করে কাঁদিস কেন বল না ধনী তোর কি হয়েছে এই রাধে কি হয়েছে রে তোর আমরা তোকে দেখলাম তোর শাশুড়ি তোকে একটা কলসির জন্য কত কথা শোনালো তা রাধে তুই সোনার কলসির জন্য কাঁদছিস হ্যাঁ আরে তুই হলি বিশ্বভানু রাজনন্দিনীর মেয়ে তোর বাবা এমন 10টা সোনার কলসি গড়িয়ে দিতে পারে আরে একটা কলসি হারিয়েছে বলে তুই কাঁদছিস না 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 আমাদের এতে বিশ্বাস হয় না রাধে আস্তে রাধে আমার কি মনে হয় জানিস সোনার কলসি তুই হারাবার মেয়ে নোস তাহলে হারিয়েছিস কি করে মনে হয় ওই সোনার থেকেও তুই আরো দামি জিনিস পেয়েছিস বলেই তোর সোনার কলসিটা হারিয়ে গেছে কি গো মা তাই তো সোনার থেকে যদি তুমি এখন দামি জিনিস পাও সোনার থেকে দামি কি সোনার থেকে দামি হচ্ছে হীরা মণি মুক্ত তাই না তাহলে সোনার থেকে তুমি যদি দামি জিনিস পাও তাহলে সোনাটার মূল্য থাকবে না তাহলে আমার মনে হয় তুই সোনার থেকেও দামি জিনিস পেয়েছিস বলে সোনার কলসি দিয়ে এসেছিস রাধারানী আমার কাঁদতে কাঁদতে বলছে ললিতা রে তুই তো আমার শাশুড়ির মতো নোস আমার দিকে একবার চেয়ে দেখ ললিতা তোর অনুরাগের নয়ন দিয়ে একবার আমার নয়ন এসে থেকে তাকিয়ে দেখ আমি সোনার কলসি হারিয়ে এসেছি বটে কিন্তু আমি শূন্য হাতে আসি নাই ললিতা আমি যে জল ভরে এনেছি রে ললিতা ওরে ললিতা সোনার কলসিতে আজ আমি জল আনতে পারি নাই সোনার কলসি আমি হারিয়েছি বটে কিন্তু ওরে ললিতা রে তোর অনুরাগের নয়নে দিয়ে আমার নয়নে একবার তাকিয়ে দে আমি যে খালি হাতে আসি নাই ললিতা ললিতা আমি যে জল ভরে এনেছি কিসে জানিস আমি নয়ন কুম্ভ কুম্ভ ভরে এনেছি আমি নয়ন কুম্ভ কুম্ভ ভরি
আমার নয়ন কুম্ভ কুম্ভ ভরে এনেছি কৃষ্ণের রূপ তাই গৌর হরি বল হরি বল সাগরে কৃষ্ণের রূপ সাগরে আমি নয়ন নয়ন জলে ডুব দি হরি বল হরি বল দিয়ে হরি ললিতা আমি সোনার কলসি হারিয়েছি বটে, কিন্তু আমি যে শূন্য হাতে আসি নয়। কৃষ্ণের রূপ সাগরে ডুব দে আমার নয়ন কুম্ভ আমি ভরে এনেছি রে ললিতা। যে রূপের এক কোণে ডুবাই ত্রিভুবন, কৃষ্ণের রূপের এক কোণে এই ত্রিভুবন ডুবে যায়। সেই রূপ সাগর থেকে রূপসাগর থেকে কেউ বাঁচতে পারে না। আমি নয়ন কুম্ভ নয়ন কুম্ভ ধরে এনেছি যে রূপে ওরে ললিতা এই ত্রিভুবন ডুবে যায়। আমি যমুনায় জল আনতে গিয়ে ওই রূপমাধুরী দর্শন করে আমি সেই রূপ সাগর থেকে আমার এই দুটি নয়ন
ভরে এনেছি আমি নয়ন সাগরে জল ভরে নয়ন কুম্ভ ভরে নেছি দুনয়নে ভরে সখী আমি নয়ন কুম্ভ ভরে নেছি আমি খালি হাতে আসি নাই সখী আমি নয়ন কুম্ভ ভরে নেছি তোরা দেখে নে ওরে সখী আমি নয়ন কুম্ভ ভরে নেছি খালি হাতে নয়ন কুম্ভ ভরে নেছি দুনয়নে বহে ধরা আমি নয়ন কুম্ভ ভরে নেছি দুনয়নে বহে ধরা আমি নয়ন কুম্ভ ভরে নেছি দুনয়নে বহে ধরে আমি নয়ন কুম্ভ ভরে নেছি আমি আর কি আনবো রে সখী আমি নয়ন কুম্ভ ভরে নেছি আমি কি আর আনবো রে সখী নয়ন কুম্ভ ভরে নেছি আমি অন্য কিছু পাইনি সখী নয়ন কুম্ভ ভরে নেছি আমি অন্য কিছু পাইনি সখী নয়ন কুম্ভ ভরে নেছি আমি যমুনার থেকে কিছু আনি না নয়ন কুম্ভ ভরে নেছি আমি খালি হাতে আসি নাই সখী আমি নয়ন কুম্ভ ভরে নেছি শুধু কিছু অন্য নয় রে নয়ন কুম্ভ ভরে নেছি আমি নয়ন কুম্ভ ভরে এনেছি নয়ন কুম্ভ ভরে নেছি আমি অন্য কিছু আনতে পারি না নয়ন কুম্ভ ভরে নেছি আমি অন্য কিছু আনতে পারি না নয়ন কুম্ভ ভরে নেছি আমি অন্য কিছু আনতে পারি না নয়ন কুম্ভ ভরে নেছি আমি খালি হাতে আসি না নয়ন কুম্ভ ভরে নেছি খালি হাতে আসি নাই সখী আমি নয়ন কুম্ভ ভরে নেছি আমি খালি হাতে আসি নাই সখী আমি নয়ন কুম্ভ ভরে নেছি যমুনার থেকে আরো কিছু আমি আমি নয়ন নয়ন কুম্ভ কুম্ভ ভরে নেছি সখী রে আমি নয়ন কুম্ভ ভরে এনেছি আমি শূন্য হাতে আসি না আহা রাধে তাই তুই যদি তোর বধূ রূপ মাধুরী দর্শন করে এসেছিস তাহলে কৃষ্ণের রূপখানি কেমন আমাদেরকে একটু বল আমাদেরকে বল আমাদেরকে বল কৃষ্ণের রূপ মাধুরীর কথা আমাদেরকে জানা রাধারানী বলছি সখীরে কি বলবো আমার বধূর রূপের কথা আমার বধূর রূপের কথা তোদের কাছে কি করে বলি সখী আমার কি মনে হচ্ছে জানিস আমি এখনই দেখলাম কি দেখলাম জানিস আমি কি দেখলাম ও মুখ ডাল জিতি সারদা সুধাকর মন্ডল যেতে শারদ সুধাকর ও মুখ
যেতে শারদ সুধাকর তনুরুচি তরুণ তমাল রে আহা মরি রে তনুরুচি তরুণ তমাল রে আহা মরি রে তনুরুচি তরুণ তমাল রে আহা মরি রে তনুরুচি তরুণ তমাল রে। আমি দেখে এলাম তমাল তরু দেখে এলাম কমল তরু দেখে এলাম তমাল তরু আমি দেখে এলাম তোমার তরু অঙ্গ নয় তমাল তরু দেখে এলাম কমল তরু অঙ্গ নয় তমাল তরু আমি দেখে এলাম তোমার তরু কি দেখলাম জানিস ও মুখ মণ্ডল জিতি শারদ সুধা করো তনুরুচি তরুণ তমাল মনে হচ্ছে তমাল গাছে একটা চাঁদ ফলেছে। আর কি দেখলাম শোন আর কি দেখলাম জানিস ওরে চুড়ি চারু শিখণ্ডক মণ্ডিত রে চারু শিখণ্ডিত দণ্ডিত চুড়ি চারু শিখণ্ডক মণ্ডিত রে চারু শিখণ্ডিত মণ্ডিত মধুকর মালতী মা মধুকর মালতী মাল মধুকর মালতী মাল। আমি কি দেখলাম চুড়ে চারু শিখণ্ডক মণ্ডিত মধুকর মালতী মা আমার বধুর গলায় একটা মালতী ফুলের মালায় আছে। সখীরা বলছে এই রাধে আচ্ছা আচ্ছা ভালো করে আমাদের কি বোঝা দেখি তুই বলছিস তোমার কাছে চাঁদ ফলেছে মানে তোর বধুর বদনটা তুই বলছিস চাঁদের মতো। হ্যাঁ রে চাঁদের কলঙ্ক আছে তোর বধুর কলঙ্ক আছে। রাধারানী বলছে শোন শোনি ওরে ললিতা ওরে ললিতা আমার বধুর কোনো কলঙ্ক নাই কিন্তু আমার বধুকে যারা ভালোবাসে ভালোবাসে তারা বধুর জন্য কাঁদতে পারে কাঁদতে পারে বধু আমার কৃপা করে তাদেরকে একটু একটু করে কলঙ্ক দেয়। আমার বধুর তো কোনো কলঙ্ক নয় কিন্তু যারা বধুর নাম করে যারা কৃষ্ণ ভজনা করে বধু আমার তাদেরকে কলঙ্ক দেয়। সখী কি গো মা কৃষ্ণ পথে যারাই আছো কৃষ্ণ ভজনা যারাই করো গোবিন্দ কিন্তু সবাইকে একটু একটু করে কলঙ্ক দেয়। ও মা কেমন ভাবে কলঙ্ক দেয় জানো কোন শিশু যদি ছোটবেলা থেকে গোবিন্দ ভজনা করে অনেক লোককে দেখে বলে দেখতে পাচ্ছিস ছোট থেকে গোবিন্দ ভজনা করছে স্কুলে যাওয়া নাই পড়ালেখা নাই কি করছে কৃষ্ণ নাম করছে কলঙ্ক দেওয়া হলো না। কেউ যদি মালা জপ করে কৃষ্ণ নাম করে অনেকের সেটা সহ্য হয় না দেখতে পাচ্ছিস কেমন মালা জপ করছে সাধু হয়েছে কৃষ্ণ নাম করছে। তাই যারা কৃষ্ণ নাম করে কৃষ্ণ ভজনা করে আমার বধূ তাদেরকে একটু করে কলঙ্ক দেয়। সখী আর রাধে রাধে আচ্ছা ঠিক আছে তোর বধুর কলঙ্ক নাই তোর বধুর বদনটি চাঁদের মতো সেটা মানলাম। আচ্ছা আরেকটা তোর কথা বলছিস যে আপনারা আমাকে আশীর্বাদ করুন প্রণাম করুন আপনারা ভক্ত ভক্তের চরণ ধুলি আমায় কৃপা করে মস্তকে দেন আমি আর কিছু চাই না মা আমি যত জায়গায় কীর্তন করতে যাই আমার একটাই মনের বাসনা
আমি যেন গোবিন্দ নাম ভালো করে করতে পারি, আমি যেন ভক্তদেরকে আনন্দ দিতে পারি, আর আমার কিছু চাই না। সবাই মিলে আমাকে একটু ভক্তের চরণ তুলে দিও, এটাই কামনা করি, আর আমার কিছু না। আচ্ছা ললিতা বলছে, রাধে আরেকটা জিনিস আমাদেরকে বুঝিয়ে দে। তুই বলছিস মধুর গলায় মালতী ফুলের মালা, আচ্ছা সেই মালতী ফুলের মালা তুই বলছিস আবার মধুকরের মালা? আচ্ছা মধুকর কাকে বলে মা? মধুকর কি করে? ফুলের মধু পান করে। তাহলে মালতী ফুলের এত মধু আছে যে এত মধুকর বসেছে যে মনে হচ্ছে সেটা মধুকরের মালা হয়েছে। হ্যাঁ রে, তাহলে মধুকর ফুলে কতক্ষণ বসে থাকে মা? যতক্ষণ ফুলে মধু থাকে, মধু পান হয়ে গেলে উড়ে চলে যায়। তা হ্যাঁ রে, এত মধু আছে যে এখনো পর্যন্ত ওই মধুকর না ওই ফুলের মধ্যে বসে আছে। রাধারানী বলছে, না রে ললিতা, ফুলের মধু পান করার জন্য মধুকররা বসে না, ওই মধুকররা বসে আছে কেন জানিস? কিসের জন্য বসে আছে তবে শোন। তারাই অষ্টপদের গন্ধ পেয়েছে, অষ্টপদের গন্ধ পেয়েছে, অষ্টপদের গন্ধ পেয়েছে, অষ্টপদের গন্ধ পেয়েছে, মকরন্দে মেতে আছে অষ্টপদের গন্ধ পেয়েছে, মধুরাঙ্গে মেতে রয়েছে অষ্টপদের গন্ধ পেয়েছে। আমার গোবিন্দের অষ্টপদের গন্ধের জন্য ওই মধুকর বসে আছে। তাহলে গোবিন্দের অষ্টপদ্ম কি কি মা? গোবিন্দের চরণ যুগল, গোবিন্দের কর যুগল, গোবিন্দের নয়ন যুগল। কটি হলো মা? 2, 4, 6। আর হচ্ছে মুখমণ্ডল 7টি, আর একটি হচ্ছে নাভি কমল 8টি। এই অষ্টপদ্মের গন্ধ পেয়েছে মধুকররা, তাই মধুকর ওই মালতী ফুলের ন্যায় বসে আছে। বলে বাহ, বড় সুন্দর কথা বললি না রে। আচ্ছা আরো তাহলে তোর বধূ রূপের কথা বল। বলে সখী রে, কি বলবো আমার বধূর রূপের কথা, আমার বধূ রূপের কথা তোরা শুনতে চাইছিস, কিন্তু বিধাতা এতই নিষ্ঠুর কি করেছে জানিস? কি করলো তবে শোন। ওরে কোটি নেত্র নাহি দিল, সবই দিল দুই, তাহাতে পলক দিল কি দেখিব মুই। নেত্র নাহি দিল, হরিবল হরিবল। কোটি নেত্র নাহি দিল, সবই দিল দুই, তাহাতে পলক দিল কি দেখিব মোর। কেন মিনের নয়ন দিল না রে, মিনের নয়ন নীল না রে, মিনের নয়ন দিল না কেন রে, মিনির নয়ন দিল না রে। আমি অপলকে চেয়ে থাকতাম, মিনের নয়ন দিল না রে, আমি অপলকে চেয়ে থাকতাম, মিনের নয়ন নীল না রে। সখী রে, তোরা তো আমার কাছে আমার বধূ রূপের কথা শুনতে চাইছিস, কিন্তু বিধাতা এত নিষ্ঠুর, আমাকে মাত্র 2টি নয়ন দিয়েছে। আহা। আর দেখ ব্রহ্মা কটি নয়ন মা? 4টি মাথা, 4টি মাথায় 2টি করে নয়ন, 4 দুগুণে 8টি নয়ন। পঞ্চমুখী ভোলেনাথের 3টি করে 15টি নয়ন। দশানন তার এতগুলি নয়ন 20টি। তাহলে সবাইকে এত নয়ন দিল, আর আমাকে দিল কিনা 2টি নয়ন। 2টি নয়ন দিয়েছে, তাতে আবার পলক দিয়েছে। আহা, হরি বল। আমি কি করে দেখবো আমার বধূকে? বিধাতা এত নিষ্ঠুর,
দিয়েছে তাহাতে আমার পলক দিয়েছে, কেন মিনের নয়ন দিল না? আমি অপলকে কৃষ্ণ রূপ দর্শন করতাম। সখীরা বলছে, রাধে এই যে তুই এখনই বললি যে রূপের এক কোণ ডুবাই এই ত্রিভুবন, যে রূপের এক কোণে ত্রিভুবন ডুবে যায়, আরে তোর নয়ন দুটি হচ্ছে মহাভাবের নয়ন। এই মহাভাবের নয়ন দিয়ে তুই যে রূপ সাগরে দুটি কুম্ভ পরিপূর্ণ করে নিয়ে এসেছিস, তাহলে রাধে এক কোণে যদি ত্রিভুবন ডুবে যায়, তাহলে তোর দুটি কুম্ভ যে অনেক বেশি রে। তাই বল বল তোর বধূর রূপের কথা। তাহলে শোন, কি দেখলাম জানিস? আমি দেখে এলাম তারে রে সয়, দেখে এলাম তারে, দেখে গেলাম তারে রে সই, দেখে এলাম তারে, একই অঙ্গে এত রূপ আমার নয়নে না ধরে, নয়নে না ধরে। কি অঙ্গে এত রূপ আমার নয়নে না ধরে, নয়নে না ধরে। কি দেখলাম জানিস? ওরে বেঁধেছে নদ চূড়া, সখী নবগুঞ্জা দিয়া, তাহাতে ময়ূরের পাখা আর বামে হেলাইয়া, কি শোভা দেখা যায় তাই গৌর হরিবল হরিবল। আমার গোবিন্দের মস্তকের উপরে এমন ভাব তো আর দেখা যায় না, এই যে ভাব যেই দেখেছে সেই মজেছে, সখী সখী বেঁধেছে বিনোদ চূড়া, নবগুঞ্জা দিয়া মাথাতে ময়ূরের পাখা, তার পামে হেলাইয়া কালিয়া বরণ খানি তার চন্দনেতে মাখা, কালিয়া বরণ খালি তার অঙ্গনে মাখাইয়া,
সখী আমা হইতে যাতে কুল নাহি গেল রাখা। সখী আমার হতে জাতি কুল নাহি গেল রাখা। আমা হইতে যাতে কুল নাহি গেল রাখা। সখী আমার হতে জাতি কুল নাহি গেল রাখা। আমার জাত কুলমান সকলি গেল, জাতি কুলমান সকলি গেল, জাত কুলমান সকলি গেল। আমার জাতি কুলমান সকলি গেল। মধুর রূপে নয়ন দিয়ে জাতি কুলমান সকলি গেল, আমার মধুর নয়ন রূপ দিয়ে জাতি কুলমান সকলি গেল। আহা তাই হ্যাঁ রে এই রাধে, তাহলে তোর মধুর রূপ দর্শন করিনি, তোর যদি জাত কুলমান সবই গেল, তাহলে তুই মধুর রূপের ফাঁদে পড়লি কেন? হ্যাঁ, আর মধুর রূপ দর্শন করে তাকে তুই ভালোবাসলি বা কেন? রাধারানী বলছে সখী রে, আমার অবস্থাটি কি হয়েছে জানিস? রাধারানী সখীদেরকে বলছে ললিতা, তুই তো আমাকে বলছিস যে মধুর রূপ দর্শন করলি কেন, রূপের ফাঁদে পা দিলি কেন? হ্যাঁ, কিন্তু আমার তো এই বয়স থেকে হয়নি রে সখী। কখন থেকে হয়েছে জানিস? ওরে অল্প বয়সে মোর শ্যামরসে জর জর, অল্প বয়সে এ মোরা শ্যামজনী জননন। আমি না জানি কি, না জানি কি হবে পরিণামে, আমার না জানি কি, না জানি কি হবে পরিণামে। আমি যদি নয়নে থাকি সখী অন্তরে গো বিন্দ দেখি, আমি যদি নয়নে থাকি সখী অন্তরে গো বিন্দু দেখি। আমি যদি নয়ন মনে থাকি সখী অন্তরে গো বিন্দ দেখি, যদি নয়ন মনে থাকি অন্তরে গোবিন্দ দেখি। আবার নয়ন মেলিয়া দেখি আমি নয়ন লিয়ারে কিসা, আমি নয়ন নয়ন মেলিয়া দেখি আমি নয়ন মেলিয়া দেখি। আমি যে দিবানিশ গোবিন্দ দর্শন করি, আমি অন্তরে গোবিন্দকে দেখতে পাও, আই গোবিন্দকে দেখতে পা। ললিতা বলছে এই রাধে, যে গোবিন্দের উপমা ধরে দর্শন করে তোর এই অবস্থা হয়েছে, তুই কেন তাকে ছেড়ে চলে আসতে পারবি না ওই রূপমাধুরী দর্শন করি? হ্যাঁ রে, তুই হলি রাজার মেয়ে বিশ্বভানু রাজনন্দিনী, আর সে হচ্ছে একটা রাখাল ছেলে, তাকে তুই ভালোবাসলি কেন? হ্যাঁ, রাধারানী বলছি সখী, আমি ভেবেছিলাম যে তাকে ভালোবাসবো না, তার রূপের নয়নে ফাঁদে পড়বো না, কিন্তু পরিণামে কি হলো জানিস?
ওরে আমি যদি যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে, যদি যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে, পিছা ছাড়ে না। হৃদয় মোর হরিবল হরিবল। বলে একা কেন যাবি গোরাই, এই বৃন্দাবন শূন্য করে মায়ের একবার উলুধ্বনি হরিবল হরিবল। বলে আমিও তোমার সঙ্গে যাব, ও গো আমার বিনোদিনী রাধে, তুমি হলে আমার শক্তি স্বরূপিণী আমি যদি যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে, আমি যদি যাই পথে স্বামী যাইবার সাথে সাথে, চরণ চরণ ঠেকাইয়া সজনী চরণে চরণ ঠেকাইয়া, সজনী চরণে চরণে ঠেকাইয়া, সজনী চরণে চরণ ঠেকাইয়া। বলি একা কেন যাবে রায়, একা কেন যাবে না, একা কেন যাবে বলে রায়, একা কেন যাবে রে, আমিও তোমার সঙ্গে যাব, একা কেন যাবে না, আমিও তোমার সঙ্গে যাব। একা কেন যাবে ও না, গো চরণে চরণ ঠেকাইয়া, সজনী চরণে চরণ ঠেকাইয়া। রাধারানী বলছি ললিতা রে, আমি ভেবেছিলাম তাকে ছেড়ে চলে আসবো, কিন্তু সে যে আমার কিছু ছাড়ি না রে। তা ললিতা বলছে রাধে, তাহলে তোর গোবিন্দের বদনখানি আরো কি কি দর্শন করলি আমাদেরকে বল। বলছে কি দেখলাম জানিস ওমা, এই পদাবলীটা যেটা গাইবো, এই পদাবলীটার মধ্যে গোবিন্দের একেবারে মাথা থেকে চরণ অবধি রূপের বর্ণনা করা আছে। বলছে কি দেখলাম জানিস, দেখলাম কি দেখলাম শোন, ওরে কানু সে বিনোদ রায়, 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 বিনোদ চিকুরে বিনোদ বরিহার, বিনোদ চিকুরে বিনোদ বরিহার, বিনোদ চিকুরে বিনোদ বরিহার, বিনোদ চিকুরে বিনোদ বরিহার, বিনোদ বিনোদ বান। ও গো কানু সে বিনোদ তাই গো, হরিবল হরিবল। কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, ও বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ ও বাজে, বিনোদয় ধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে, বিনোদয় ধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে, বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। আমার বিনোদ কাকে বলছে জানো, বিনোদ মানে হচ্ছে সুন্দর। বলছি বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ হেরিয়া গেথেছে
গেথেছে বিনোদ ফুলে। কোন বিনোদিনী বিনোদ হেরিয়া গেথেছে বিনোদ ফুলে। কোন বিনোদিনী বিনোদ হেরিয়া গেথেছে বিনোদ ফুলে। কোন বিনোদিনী বিনোদ হেরিয়া গেথেছে বিনোদ ফুলে। বিনোদ কোটিতে বিনোদ ধটি। বিনোদ কোটিতে বিনোদ ধুটে। বিনোদ কোটিতে বিনোদ ধটি। বিনোদ কোটিতে বিনোদ ঘটে। বিনোদ বিনোদ সাজে। বিনোদ কোটিতে বিনোদ ধুটি। বিনোদ বিনোদ সাজে। বিনোদ চরণে বিনোদ নকুর। বিনোদ বিনোদ বাজে। বিনোদ চরণে বিনোদ নুপুর। বিনোদ বিনোদ বাজে। বিনোদ চরণে বিনোদ নকুর। বিনোদ বিনোদ বাজে। বিনোদ চরণে বিনোদ পুর। বিনোদ বিনোদ বাজে। কহি যদুনা বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে। কহে যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে। কহি যদুনা বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে। কহে যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে। কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল জলে। 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 ওমা যদুনাথ দাস বলছেন কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল জলে। কোন কলসি ভাসালো গো? ওমা সোনার কলসি না পিতলের কলসি? কোন কলসি ভাসিয়েছে জানো? বলি কুল কলসি ভাসালো জলে। কলসি হরিবল হরিবল। কোন কলসি ভাসাইল জলে। কুল কলসি ভাসালো জলে। কলসি ভাসাইল জলে। কুলে গোবিন্দ মেলে না গো। কোন কলসি ভাসাইল জলে। কুলে গোবিন্দ মেলে না গো। কলসি ভাসাইল জলে। যারাই গোবিন্দের নয়নের ফাঁদে পড়েছে, যারাই গোবিন্দকে ভালোবেসেছে, তাদের কুল শিল মান সব চলে গেছে। বলেন কুল যদি না যায়, কুলে যে গোবিন্দকে পাওয়া যায় না। গোবিন্দের নয়নী নয়ন দিয়ে আজকে সবাই কুল কলসি ভাসিয়েছে। আহা সখীরা বলছি রাধে, আই রাধে, আচ্ছা তুই বধুর রূপ মাধুরী দর্শন করিয়ে দি। আচ্ছা ঠিক আছে। রাধারানী আমার বলছে আমি বধুর রূপ দর্শন করে এলাম, আমার জাতগুলো মান সকলেই গেল, আমার কাছে কিছুই রইল না। সখীরা বলছে রাধে, একটা জিনিস আমরা বুঝি না, যে তুই যমুনায় একাই গেলি কলসি লয়ে জল আনতে, তা তুই কেমন ভাবে ওই গোবিন্দের রূপ মাধুরী দর্শন করলি আমাদেরকে একটু বল। কেমন করে দর্শন করলি, কি করলি, কি কেমন ভাবে দেখলি? রাধারানী বলছে ললিতা রে, আমি নিজেই বুঝতে পারি নাই কি হয়েছিল জানিস? তবে শোন, আমি একা কুম্ভ কাকে করি, সখী যমুনাতে জল ভরে। একা কুম্ভ কাকে করি, সখী সখী যমুনাতে জল ভরি। দেখলাম জলের ভিতরে শ্যামরা, দেখলাম জমের ভিতরে শ্যামরাই, জলের
গোবিন্দকে। আর কি দেখলাম জানিস, তার ফুলের চূড়াটি মাথে আর মোহন রলি হাতে। তার ফুলের চূড়াটি মাথে, তার মোহন রলিটি হাতে। আবার পুন কানু জলেতে মিশা। কানো জলেতে মিশাই, পুন কানু জলেতে মিশা। ও তার পুরো কানো জলেতে মিশাই। ও মা, রাধারানী বলছে আমি গোবিন্দের রূপ মাধুরী দর্শন করলাম। কেমন ভাবে দর্শন করেছিল মা? ও মায়েরা, তোমাদের এখানে পুকুর আছে? আছে? আচ্ছা, সকালবেলায় পুকুরে যাবে মা। সকালবেলায় পুকুরের জলটা কিন্তু একবার স্থির থাকে। আর সেই সময় তুমি যদি পুকুরের কাছে গিয়ে দাঁড়াও তো দেখবে মা, ওই জলে তোমার নিজের ছবিটা দেখতে পাই। কি বাবা, দেখতে পাওয়া যায় না? রাধারানীর সেই অবস্থা হয়েছিল। কলসি নিয়ে যমুনায় জল আনতে গেছে, জলটা স্থির ছিল। এবার জলের মধ্যে গোবিন্দের রূপ মাধুরী দর্শন করেছে। আর কি করেছে, এবার কলসিটা যেই না জলে ডোবাতে যাবে, ওই জলটা ঢেউ হয়ে গেল। আর যেও না হয়ে গেল, অমনি গোবিন্দকে আর দেখতে পাচ্ছে না। বলছে জানিস এই ললিতা, আমি রূপ দর্শন করলাম কিন্তু পুনো কেন জলেতে মিশাই। কেন জানিস কি হলো? ওরে ঢেউ মোর হইল কা, আমি না পাইলাম নন্দলা। ঢেউ মোর হইল কাল, আমি না পাইল সখী নন্দলা। আমি আকুল হইয়া জলেতে ডুবি না। আকুল হইয়া জলেতে ডুবিনু, আকুল হইয়া জলেতে ডুবি না। আমি আকুল হইয়া জলেতে ডুবিন, আমি না পাইয়া বন্ধুর মুখ, ওগো পাইলাম বিষম দুঃখ। না পাইল বন্ধুর মুখ সখী, পাইল বিষম দুঃখ। আমি কাঁদিতে কাঁদিতে এলাম ঘরে, আমি কাঁদিতে কাঁদিতে এলাম ঘরে, কাঁদিতে কাঁদিতে এলাম ঘরে। আমি কাঁদিতে কাঁদিতে এলাম ঘরে। ওমা, যেই না ঢেউ হয়েছে অমনি গোবিন্দ রূপ মাধুরী আর দর্শন করতে পারছে না। রাধারানী তখন আকুল হয়ে ওই যমুনার জলে ডুব দিয়ে খোঁজাখুঁজি করতে শুরু করেছে। আর যখন বন্ধুকে আর দেখতে পেল না, কাঁদতে কাঁদতে ঘরে এলো। পদকর্তা বলছেন, ওগো জ্ঞানে দাসের বাণী, শুনো রাধা বিনোদিনী। দাসের বাণী বাণী, শোনো রাধা বিনোদিনী। তুমি মিছা কেন ডুবেছিলে জলে, তুমি মিছা কেন ডুবেছিলে জলে।
ডুবেছিলে জলে মিছা কেন ডুবেছিলে জলে তুমি বুঝিতে নারিলে মায়া আর জলে ছিল অঙ্গ ছায়া তুমি বুঝিতে না দিলে মায়া ও তার জলে ছিল অঙ্ক ছায়া শ্যাম ছিল তোমার শ্যাম ছিল কদম্বের ডালে শ্যাম ছিল শ্যাম ছিল কদম্বের ডালে শ্যাম ছিল কদম্বের ডালে তোমার শ্যাম হরিবল হরিবল শ্যাম ছিল কদম্বের ডালে তুমি মিছা কেন ডুবেছিলে মিছা কেন ডুবেছিলে রাধে মিছা কেন ডুবেছিলে রাধে মিছা কেন ডুবেছিলে তুমি বুঝিতে নারিলে মায়া তুমি মিছা কেন ডুবেছিলে তুমি বুঝিতে নারিলে মায়া মিছা কেন ডুবেছিলে তোমার শ্যাম ছিল কদম্বের ডালে মিছা কেন ডুবেছিলে তুমি বুঝিতে নারিলে মায়া তোমার শ্যাম ছিল কদম্বের ডালে মিছা কেন ডুবে হৃদয় গৌর হরিবল হরিবল মায়া মিছা কেন ডুবেছিলে তোমার শ্যাম ছিল কদম্বের ডালে মিছা কেন ডুবেছিলে শ্যাম ছিল কদম্বের ডালে মিছা কেন ডুবে মিছা কেন ডুবেছিলে আহা তাহলে গোবিন্দের রূপ মাধুরী দর্শন করেছিলেন যমুনার জল থেকে তোমার শ্যাম ছিল কদম্বের ডালে বসে তুমি তার মায়া বুঝতে পারো নাই রাধারানী আমার সখীকে বলছে ললিতা রে যে রূপ দর্শন করে আজ আমার এই অবস্থা হয়েছে হ্যাঁ যার জন্য আমি বৃন্দাবনে হলাম কৃষ্ণ কলঙ্কিনী আমার মনে হয় তার বুঝি আমার কথা মনে নাই হ্যাঁ আমার কথা মনে নাই ললিতা বলছে এই রাধে আচ্ছা বল তো তুই কৃষ্ণের জন্য বৃন্দাবনে কলঙ্কিনী হয়েছিস তোকে সবাই বৃন্দাবনে কৃষ্ণ কলঙ্কিনী বলে তাহলে তোর মনে দুঃখ হয় না কষ্ট হয় না এ রাধারানী বলছে ললিতা আমাকে বৃন্দাবনে সবাই কলঙ্কিনী বলে কিন্তু ভালো করে শোন কলঙ্কিনী বলার আগে সবাই বলে ওই দেখে কৃষ্ণ কলঙ্কিনী চলে যায় চলে যায় আচ্ছা ললিতা সবার তো আর কৃষ্ণকে ভালো লাগে না কি গো মা সবাই কি কৃষ্ণকে ভালোবাসে কিন্তু আমাকে কলঙ্কিনী বলার আগে সবাই কিন্তু কৃষ্ণ নাম বলে তাহলে যারা কৃষ্ণকে ভালোবাসে না তারাও কৃষ্ণ নাম করে যারা ভালোবাসে তারাও কৃষ্ণ নাম করে তাহলে হেলাই বলো আর অবহেলাই বলো কৃষ্ণ নাম যদি একবার করা হয় তাহলে সব পাপ দূরে যায় কি গো ওমা শাস্ত্রে বলেছে একবার কৃষ্ণ নামে যত পাপ হারে পাপীর সাধ্য নাই সে তত পাপ করে তাহলে একবার কৃষ্ণ নাম করলে পাপীর উদ্ধার হয়ে যায় তাই আমাকে কলঙ্কিনী বলার আগে সবাই বলে বৃন্দাবনে কৃষ্ণ কলঙ্কিনী তাহলে কৃষ্ণ কলঙ্কিনী যখন বলে তখন আমার দুঃখ কষ্ট রাগ হয় না বলে ঠিক আছে রাধারানী বলছে কিন্তু আমি এই বৃন্দাবনে বসে একটা কথা বলে যাচ্ছি আমি আমার বধূর জন্য বৃন্দাবনে কৃষ্ণ কলঙ্কিনী হলাম
তাই বৃন্দাবনে বসে আমি সবাইকে একটা অভিশাপ দেব। কি বলবো জানি? ওরে আমার কথা বলবে যারা, আমার মতো হবে তারা। ভুলবে যারা, আমার কথা ভুলবে যারা, আমার মতো হবে তারা। বসিয়া কহিলাম বৃন্দাবনে, বসিয়া কহিলাম বৃন্দাবনে, আমি বসিয়া কহিলাম বৃন্দাবনে, বসিয়া কহিলাম বৃন্দাবনে। আমার কথা যারা বলবে তাদের সবাই একটু একটু করে কলঙ্ক মাখতে হবে, তাদের গায়েও কলঙ্ক লাগবে। এই আমি বৃন্দাবনে বসে বলে গেলাম। ললিতা বলছে, রাধে আরো অভিশাপ দে। আরে তোর মতো যদি আমরা কলঙ্কিত না হতে পারি তাহলে তো গোবিন্দ কৃপা লাভ হবে না। আমরাও চাই যে আমরাও কলঙ্কিত হই, আমরাও গোবিন্দ ভজনা করি। এইভাবে এই রাধারানী আমার সখীদের সঙ্গে কৃষ্ণের রূপের কথাই আলোচনা করছে। এদিকে গোবিন্দ আমার কি করেছে, কি করেছে মা? আজকে রাধারানী সখীদের সঙ্গে রূপের কথা বলছে। আজ সখী শনি রূপের কথা কইতেছিল বসে, সখীর শনি রূপের কথা কইতেছিল বসে, সখীর শনি রূপের কথা কইতেছিলাম বসে। আবার হেন কালে কদম তলে বাজায় কালো শশী, হেন কালে কদম তলে বাজায় কালো শশী, হেন কালে কদম তলে বাজায় কালো শশী। বেনু বাজাতে লাগিল, বাজাতে লাগিল, বাজাতে লাগিল, বাজাতে লাগিল, জয় রাধে শ্রী রাধে বলে বাজাতে লাগিল, জয় রাধে শ্রী রাধে বলে বাজাতে লাগিল। আজকে রাধা রাধা বলে বাঁশি বেজে উঠেছে। রাধারানী বলছে, দেখছিস সখী, হ্যাঁ আমি গুরুজনের মাঝে থাকি আর এই রাধা রাধা বলে বাঁশি বাজাবে। চল তাহলে যা রূপের কথা তোদের কাছে এতক্ষণ ধরে বললাম, চল এবার নিজের চোখে তার রূপ দর্শন করে আসি। ওমা তাই সখীদিকে বলছে, আমরা রূপের দর্শন করতে যাব, কিন্তু যাব কেমন করে? ললিতা, হ্যাঁ রে জটিলা কুটিলা কৃষ্ণ বিবাদিনীর ঘরে আমরা থাকি, তাহলে ঘর থেকে যাই কি করে? ললিতা বলছে, চিন্তা নাই। এই রাধে, সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন আমরা তোকে সাজগোজ করাবো, সাজিয়ে আর তোকে নিয়ে যাব ওই গোবিন্দের কাছে। তাই সব সখীরা রাধারানীকে সাজগোজ করাচ্ছে। ললিতা উল্লাস প্রাণী সুবর্ণের চিরুনি আনি, মাথায় আচরিল দিল চুল, বিশাখা কবরী মাদে নানা করি মন ছাদে, ধারে ধারে দিল নানা ফুল। আর আরেক সখী কি করলো? সোনার সিথি মাথায় পরালো। আরেক সখী সুন্দর করে সিন্দুর পরাইয়ে দিল, হাতের কঙ্কন পরাইয়ে দিল, গলায় গজমতি হার পরিয়ে দিল। সুন্দর করে সখীদেরকে সাজিয়ে এবার চলে যাচ্ছেন কৃষ্ণ নাম করতে করতে। সবাই মিলে হাত তুলে আমার সঙ্গে একবার গোবিন্দ ভজনা। এবার রাধা গোবিন্দ আমার মিলনে থাকবে। তাই হাত জোড় করে মা হাতগুলো তোলে, সব সখীরা গোবিন্দ ভজনা করতে করতে চলে যাচ্ছে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ হরি বল হরি বল। হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে, সবাই মিলে বলবেন, হে নাথ নারায়ণ বাসুদেবা। পিতৃমাত্র স্বামী সখা हमारे, मात्र
त्रिमात्र स्वामी सखा हमारे, मात्र स्वामी सखा हमारे। हे नाथ नारायण वासुदेवा, श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। ठाकुर हमारे प्राणों से प्यारे, ठाकुर हमारे प्राणों से प्यारे, तुम हो हमारे हम हैं तुम्हारे, हो हमारे हम हैं तुम्हारे। हे नाथ नारायण वासुदेवा। राधे कृष्ण राधे कृष्ण राधे राधे कृष्ण 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे। कृष्ण राधे कृष्ण हरे हरे। সব সখীরা এসে গোবিন্দের সঙ্গে মিলিত হলো। রাধারানীকে গোবিন্দের বামে দাঁড় করিয়ে ছানানুনি মাখন সেবা